ব্যাট হাতে ময়নার মাঠে পুলিশ সুপার। সৌজন্যের আবহে মুছল সন্ত্রাসের দাগ। বারবার রাজনৈতিক রক্তপাত আর বোমাবাজির শব্দে কেঁপে ওঠা ময়নায় রবিবাসরীয় দুপুরে ধরা পড়ল এক ভিন্ন ছবি। রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের ঘরের লোক হয়ে উঠতে দেখা গেল খোদ জেলার পুলিশ কর্তাকে। সৌজন্য আর সম্প্রীতির বার্তা দিতে এদিন ময়নায় এক অন্য ভূমিকায় অবতীর্ণ হলেন পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। রবিবার ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের ইসমাইল চক স্কুল ময়দানে স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো, কিন্তু সেই ভিড় কোনো রাজনৈতিক সভার নয়। এদিন কচিকাচাদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচে মেতে ওঠেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। ব্যাট হাতে তাকে 4 ছক্কা হাঁকাতে দেখে আপ্লুত স্থানীয় বাসিন্দারাও। পুলিশ যে শুধু লাঠিধারী নয়, বরং প্রয়োজনে বন্ধুর মতো পাশে দাঁড়াতে পারে, এই বার্তাই যেন এদিন পৌঁছে দিতে চাইল জেলা পুলিশ প্রশাসন। শুধুমাত্র খেলার মাঠেই সীমাবদ্ধ থাকেনি এই জনসংযোগ। ছোটদের হাতে তিনি তুলে দেন নতুন পাঠ্যপুস্তক, স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী। এলাকার অভাবী মহিলাদের হাতে শাড়িও তুলে দেন পুলিশ সুপার মিতুন কুমার দে। এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রীতিভোজ। তবে সেখানে পুলিশ সুপারকে কোনো বিশেষ আসনে বসে খেতে দেখা যায়নি, বরং তিনি নিজেই হাতা খুন্তি হাতে নেমে পড়েন পরিবেশনে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী পংক্তি ভোজনে তাঁদের পাতে খাবার বেড়ে দেন তিনি, যা দেখে উপস্থিত অনেকেই বলেছেন পুলিশ পাবলিক সুসম্পর্ক তৈরির লক্ষ্যে এই উদ্যোগ এক বড় পদক্ষেপ। রাজনৈতিক স্বার্থের সংঘাতের জেরে সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হন এবং পুলিশের প্রতি তাঁদের আস্থা অটুট থাকে, সেই লক্ষ্যেই এই আয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার শিরোনামে উঠে আসা ময়নার বাগচায় ভয়ের পরিবেশ কাটিয়ে সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরাতেই জেলা পুলিশের এই সফট মেক ওভার। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। দেখুন, আমরা যেটা মনে করি সবসময়, যেটা নাগরিকদেরকে বলারও চেষ্টা করি, যে কোনো জায়গাতে মানে আমরা ঠিক আছে, আমরা সবাই সামাজিক জীব, আমাদের সবার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, রিলিজিয়াস আইডেন্টিটি আছে। তো সেইগুলোকে কখনো এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া উচিত নয় যেটার মধ্যে হিংসা এসে যাবে। এটাতে যেটা হয়, স্থানীয় বাসিন্দাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। মানে যারা বিভিন্ন, সে ধর্মীয় হোক, কোনো গোষ্ঠীর হোক, কোনো রাজনৈতিক দলের হোক, নেতৃত্ব বা যারা আমাদের মতো যারা আধিকারিক আসে, তারা চলে যায়। সবথেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে এখানে ওই স্থানীয় বাচ্চাগুলো। তারা যখন একটা অবিশ্বাস এবং ঘৃণার বাতাবরণের মধ্যে পড়ে যায় না, সেটা খুব সংক্রামক। তো এবং এই ছোটো ছোটো বিষয় নিয়ে তখন একে অপরকে এরা আর চোখে দেখতে শুরু করে, এবং সেটা খুব ছোট্ট বিষয় যেগুলো আরামসে কথাবার্তার মধ্যে মিটে যায়, বা আগে হয়তো একটুখানি চেঁচামেচি, একটু হয়তো ঝগড়া, গাল ফুলিয়ে তার মধ্যে মিটিয়ে, তো সেইখানেতে গুলি, বম, খুনি, রক্ত এগুলো এসে যায়। মানে এসকেলেশন অফ ভায়োলেন্স যেটাকে বলে। তো সেটা ডিএসকেলেট করার একটা বিষয়, যেটা আমাদের মনে হয় যে খেলার মাঠের থেকে ভালো কিছু হয় না। তো মানুষের এটা, আমরা যে বিবর্তনের যদি আমরা দেখি যে এটা এখানে যে কম্পিটিটিভ যে স্পিরিটটা মানুষের মধ্যে আছে, যেটা আমাদের খুব মানে প্রবৃত্তিগত, সেই ব্যাপারটা সেটার একটা খুব সুস্থ আউটলেট আমরা বলতে পারি। যে ভিতরের যে একটা বেলিজারেন্স, একটা অ্যাগ্রেসিভনেস, সেটা খেলার মাঠে বেরিয়ে যাক। তার সঙ্গে একটা অদ্ভুত বন্ধুত্ব, ভালো লাগা, সব মিলিয়ে মানে খেলার মাঠের থেকে বেশি শিক্ষা তো জীবন সম্বন্ধে আর কেউ মানুষকে দিতে পারে না। আর এটা টিম গেম। তো সেটা আমরা এখন, যেহেতু মরশুমটা এখনও ক্রিকেটের স্মরণ নিয়েছি, এটা ফুটবলের সময় ফুটবল করতাম, তার সঙ্গে আমরা যারা এলাকার বাচ্চারা আছে, আমরা তাদের একটু পাশে দাঁড়াতে চেয়েছি। যারা একটু মেধাবী এবং একটু বিভিন্ন কারণে পিছিয়ে পড়া, তারা যাতে একটু ইন্সপায়ার্ড ফিল করে যে আমাদের গোটা পুলিশ পরিবার তাদের সঙ্গে আছে, তারা এগিয়ে যাক, ভালো করে পড়াশোনা করুক। শুধু পড়াশোনাতেই তারা মনোযোগ দিক, বা যদি কারো অন্যান্য প্রতিভা থাকে, খেলাধুলা ইত্যাদি, সেখানে মনোযোগটা দিক। আমরা এলাকার যেগুলো ক্লাবগুলো আছে তাদেরকেও আমরা চেষ্টা করছি যাতে তারা বেশি করে তাদের মানে অনেক বেশি হেলথ কনসাস হয়ে উঠুক। যেগুলো মাঠের খেলা, আউটডোর, সেগুলোতে আরও বেশি উৎসাহী হোক। তো এইটাই সব মিলিয়ে উৎসাহ, সারাদিন আমরা আছি, যাতে আমাদের এটা ফিল নিয়ে আমরা যেতে চাইছি যে এখানে কোথাও কিছু হিংসা নেই, আর হিংসা আগামী দিনে হবেও না। সব থাকবে নিশ্চয়ই, সমাজ থাকবে, ধর্ম থাকবে, রাজনীতি থাকবে, কিন্তু কথায় কথায় সেটা ম্যানিফেস্টেশনটা হিংসার মধ্যে দিয়ে হবে না। এটা আমাদের লক্ষ্য। আমরা আশা রাখি ওরাও আমাদের মধ্যে যে পারস্পরিক যে আস্থাটা, বিশ্বাসটা, একটা মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট, সেটাও বাড়বে। ওরা আমাদেরকে কাজ দিয়ে জাজ করবে,
এখন যেটা সমস্যার খুব জায়গা আছে, যে কোনো সময় এটা যে পারছে যেরকম পারছে ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে, নিজের দিকে আঙুল তোলার কোনো বিষয় নেই, সবাই সবাইকে জাজ করতে বসে যাচ্ছে এবং কোনো তথ্যের দায় নেই, কোনো কিছুর দায় নেই। তো এইগুলো থেকে বেরিয়ে আসবে। আমাদের সঙ্গে যখন এত বেশি ওদের ইন্টারাকশান হচ্ছে, অনেক এলাকার যুবকদের সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ হচ্ছে, আমরা এলাকার খবর টবরগুলোও বেশি পাবো। যে কোনো ধরনের আনস্ক্রাপুলাস এলিমেন্ট সে যেই করুক, সেটার উপরে আমরা খুব হার্শলি ক্র্যাকডাউন করবো। কি বার্তা এটা? সব থেকে বেশি ভালো লাগছে এই পুলিশ কাকুরা যে সব ছোট ছোট বাচ্চাদেরকে বই খাতা দিচ্ছে, বাচ্চারা যে পড়াশোনা করে এগাতে পারবে, যারা গরিব দুঃখী তারাও তো মানুষের মতো মানুষ হবে, এটাতে খুব ভালো লাগছে। এই যে খাওয়ার ব্যবস্থা করেছে, গরিব দুঃখীদেরকে শাড়ি টাড়ি দিচ্ছে, খুব ভালো লাগছে। পরিবেশটা যাতে শান্ত হয়, শান্ত আগের থেকে অনেকটাই শান্ত হয়েছে, আরও যাতে শান্ত হয় সেটা যেন সবাই দেখে। পুলিশরা যে না, সবাইকে নিরাপত্তা রাখতে হবে আমাদেরকে। মানুষদের তো অনেক রকম ইচ্ছা থাকে আমরা বেঁচে থাকি ভালোভাবে, তার জন্য এই পার্টিগত দিক থেকে গন্ডগোল এটা যাতে না হয় সেটা দিক থেকেও যেন দেখে। আজকে যে একসঙ্গে এসে সবাই একসঙ্গে সবাই খুব মিলে মিলিত হয়েছে, একটু খুব ভালো ভালো লাগছে। লাগছে। হ্যাঁ, একটু ভালো হ্যাঁ, লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ছোট ছোট বাচ্চাদেরকে হাতে পুরস্কার দিচ্ছে, তারাও পেয়ে খুব উৎসাহিত হয়েছে, খুব ভালো লাগছে। জেলা পুলিশ সুপারের ভূমিকা কিরকম? হ্যাঁ, খুব ভালো। এখন যে থানার ওসি এসেছে, হ্যাঁ, খুব ভালো। আপনার নাম? আমার নাম অনিমা প্রামাণিক পাত্র। পরিবর্তন বলতে আগে যেমন বোম ফাটতো, মারামারি হতো, মিছিল যেত, এখন মিছিল বা ওই রকম কিছু এখন নেই, অনেকটা শান্ত আছে। আজকে পুলিশ এসছে, সবার সঙ্গে কথা বলছে, কতটা ভালো? খুবই ভালো। হ্যাঁ, মানে এটাই সবসময় থাক, এটা চান। হ্যাঁ, এরকম শান্ত পরিবেশ তো সবাই চায়।